জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, এই মুহূর্তে কিন্তু তোমাদের একটা বিরাট বড় নিউজ। তোমাদের কিন্তু যে করিজেন্ডাম যে নোটিশটা ছিল বির সাবমিটেড এবং বির ওপেনিং ডেট, যেটা ছিল 10/6/2024, সেটা কিন্তু চেঞ্জ হয়ে 18/6/2024 হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু নতুন নোটিশ কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, আর তোমাদের যে আর তার আগে একটা কথা বন্ধুরা, তোমরা আমি যে বলেছিলাম আগে, দু একদিন আগে একটা ভিডিও করেছিলাম, যে তোমাদের বলেছিলাম যে আমি 13 তারিখে আর না হলে 12 তারিখে রেজাল্ট দেবে। আর সেটা কিন্তু আমি একদম 99.9% বলেছিলাম যে তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। এখনও বলবো যে এই ডেটটাই, অর্থাৎ এই 13 তারিখ কিন্তু এখনও অবধি ডেট আছে। যতই তোমার করিডোর নোটিশ চেঞ্জ হোক না হোক, এখনও কিন্তু এই 13 তারিখ ডেটটা কিন্তু ফাইনাল রয়েছে। ঠিক আছে, রেজাল্ট দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করবে নানান রকম, আমি জানি বিষয়টা, কিন্তু আমি আগে থেকেই বলছি। ওর জন্য কোনো সময় 100% বলি না, কারণ এগুলো হচ্ছে এমার্জেন্সি বিভাগের মধ্যে পড়ে, ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। পুলিশ বলো, ডিফেন্স, এই যে এগুলো বলতে পারো, এমএইচ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে যেগুলো হয় সবই কিন্তু তোমরা জানো এমার্জেন্সি বিভাগের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে ডিসিশন কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে। তো এখনও অবধি বলবো 13 তারিখ তোমার ফাইনাল হিসেবে চলো। তো আগেবার দেখতে পাচ্ছ, আগে যে ডেটটা ছিল কিছুদিন আগে, মানে এই মাসের 10 তারিখ, মানে 10ই জুন, 6 তারিখে বিড সাবমিটিং ডেট ছিল, সাবমিশন এন্ড ডেট ছিল, এবং বিড ওপেনিং ডেট ছিল দেখতে পাচ্ছ সবাই 11/6/2024। অলরেডি কিন্তু গতকাল রাতে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। হ্যাঁ, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, তোমাদের কিন্তু এটা 7 তারিখে কিন্তু, অর্থাৎ 7 তারিখে এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ বিড সাবমিশন এন্ড ডেট 10/6/2024, আর বিড ওপেনিং ডেট 11/6/2024 ছিল, বাট নতুন ডেট দেখো 18/6/2024 বিড সাবমিশন এন্ড ডেট, এবং 19/6/2024 বিড ওপেনিং ডেট। তো দেখো, কন্টিনিউ ডেট কিন্তু পিছাতে থাকছে। তো এমনটা কোথাও উল্লেখ করা নেই যে বিড ওপেনিং না হলে তোমাদের রেজাল্ট দেবে না, কারণ রেজাল্ট দেওয়ার পরে মোটামুটি তোমাদের 20 দিন কিন্তু সময় একটা দিতে হবে ফিজিক্যাল করানোর জন্য, 20 দিন। তো দেখো, রেজাল্ট ডেট কিন্তু এমনি এমনি 13 তারিখ উঠে আসেনি। একটা কিন্তু এটা কিন্তু একদম একটা ডিপার্টমেন্টাল একটা নিউজ যে 13 তারিখ দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি বলে একা না, দেখবে আরও অনেক ইউটিউব চ্যানেল কিন্তু এই বিষয়টা তোমাদের বলছে যে 13 তারিখ রেজাল্ট দেওয়ার কিন্তু একটা চান্স রয়েছে, অর্থাৎ 15 তারিখের আগে। তো আমি এখনও বলবো বন্ধুরা যে এখনও অবধি তোমার চান্স আছে 99.9%, আমি এখনও বলবো। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলে দিই, মানে প্রমাণ কিছু দিয়ে দিই, দেখে নাও, বিষয়টা বুঝতে পারবে ভালো মতো। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এসএসসি স্টাফ সিলেকশন কমিশন ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো দেখো, তোমাদের কিন্তু একটা বিষয় জানিয়ে দিই যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা, মানে চারিদিক দিয়ে কেন সম্ভাবনা বেড়ে যাচ্ছে, কেন, তার কারণ কিন্তু আমি তোমাদের রিজন দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের লাস্ট যে তোমাদের একটা অ্যানাউন্স, মানে যে এসএসসি কাজ করেছে, লাস্ট যে ডেটটা ছিল 31শে মে। তো তারপরে কিন্তু জানো যে ভোটের নানান সমস্যার জন্য কিন্তু কাজ হয়ে ওঠেনি। এমনকি 4 তারিখ কিন্তু ভোটের রেজাল্ট ছিল। ওকে, তো দেখো, এখানে কিন্তু লাস্ট কাজ করেছিল 31শে মে। ঠিক আছে, তো মোটামুটি কিন্তু অনেক দিন কাজ অফ ছিল। লাস্ট আবার দেখো, এই 6 তারিখে কিন্তু আবার এসএসসি কাজ করেছে, আপলোডিং মার্কস জুনিয়র হিন্দি। ঠিক আছে, জুনিয়র ট্রান্সলেটার, মানে যাই হোক, এটা কিন্তু কাজ করেছে। এবং 7 তারিখে দেখো, এই যে 7ই জুন, অর্থাৎ গতকাল, ইম্পর্টেন্ট নোটিস শিডিউল অফ এক্সামিনেশন। তো কিন্তু এসএসসি কিন্তু আগের ফর্মে ফিরে গেছে আবার। ঠিক আছে, তো তারা কিন্তু তাদের মতো কাজ কিন্তু শুরু করে দিয়েছে, তাদের যেগুলো পেন্ডিং ছিল বা যেগুলো তারা কাজ যেগুলো করা দরকার সেগুলো কিন্তু পরপর সে করছে। তো রীতিমতো এসএসসি জিডি কিন্তু আমরা কিন্তু আশা করি যে 15 তারিখের আগে, অর্থাৎ 13 তারিখ কিন্তু সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে, যেটা আমি বলবো 100% বলবো না, কিন্তু চান্স আছে, আমি এটা বলবো বন্ধুরা। তো তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, এমনটা নয় যে বেরোবে না, রেজাল্ট বেরোনোর কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু তোমাদের মোটামুটি 20 দিন কিন্তু সময় তোমাদের দিতে হবে। ঠিক আছে, রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু তোমাদের 20 দিন মোটামুটি সময় দিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা রেডি থেকো। ঠিক আছে, আর বিশ্বাস রেখো। সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করছে, বুঝতে পারছি, কিন্তু দেখো, এখন তাদের উপরে কিছু বলার নেই। তারা এসএসসি এখন যদি সবার ইমোশন নিয়ে খেলা করে, সেক্ষেত্রে কিছু বলার তো নেই। ঠিক আছে, সবাইকে মেনে নিতে হবে। আর ফিজিক্যাল প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে থাকো, তোমরা ফিজিক্যালকে বন্ধ করো না। ঠিক আছে, আর দেখো, এসএসসি জিডি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটি তোমার খুব হেল্প করবে। ঠিক আছে, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করো।
ঠিক আছে, আর টেলিগ্রাম লিঙ্ক দেবো, আমি জয়েন হয়ে যাবো ওখানে। ঠিক আছে, তো দেখো তোমাদের কিন্তু ডেট পিছিয়ে গেছে, আবারও বললাম, বারবার বলছি, এই ডেট কিন্তু দিয়েছে। অ্যাকচুয়ালি এসএসসি চাইছে কি বলো তো, মানে চাইছে তারা কম টাকায় কাজ করতে। ঠিক আছে, মেন কথা হচ্ছে পেমেন্ট এখানে, পেশা। তো তারা চাইছে কম টাকায়, এসএসসি নয় অ্যাকচুয়ালি, মানে আইটিপি চাইছে কম টাকায়, তারা এজেন্সি নিয়ে একটা তারা সব কিছু করে দেবে, সিসিটিভি লাগিয়ে দেবে, RFID লাগাবে। ঠিক আছে, তো দেখো লাস্ট ফিনিশিং এটাও হতে পারে যে তোমাদের দেখা গেল কোনো কিছু সম্ভব হচ্ছে না, ডেটের পর ডেট দিচ্ছে, অবশেষে কিন্তু এবার RFID ক্যান্সেল করে দিয়ে তোমাদের দেখা গেল সেই ঘুরে ফিরে আবার CRPF কিন্তু তোমাদের ফিজিক্যাল নিল। এটা কিন্তু পসিবল কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এটাও হতে পারে। সব কিছু পরে চেষ্টা করেও এত লেট করে, আর দেখো লেট হচ্ছে মানে এই নয় যে শুধু আমাদের চিন্তা, তাদের আগামী দিনে তাদের কিন্তু সামনে ভ্যাকেন্সি আসছে, তো তাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। ঠিক আছে, যে এটা কমপ্লিট করে তাদের ওটা ধরতে হবে। একটাতে যদি তোমাদের ধরে নাও 1.5 বছর সময় লাগিয়ে দেয় বা 2 বছর সময় লাগিয়ে দেয় একটা রিক্রুটমেন্টে, তো পরের রিক্রুটমেন্টটা কী করে হবে? আর এই রীতিমতো এই কিছুদিন আগে কিন্তু 1-2 দিন আগে কিন্তু ভোটের রেজাল্ট দিয়েছে। তো সেক্ষেত্রে সরকার, নতুন সরকার এসেছে, নতুন সরকার বলতে কি আবার মোদী সরকার এসেছে, তো সে চাইবে না তার নাম খারাপ করতে। সে চাইবে সবসময় কিন্তু ইয়াং জেনারেশন যেটা আছে তাদের কিন্তু সঠিক রাখতে চাইবে। তো সেহেতু তোমরা আর বেশি চিন্তা করো না, আশা করি 15 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার চান্স আছে। আর সামনের দিন কোনো কিছু নিউজ বেরোলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।